আমরা আজকে নুরুল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো। তো ওনার আমাদের সাথে আসলে পরিচয় হচ্ছে কীটনাশকের ব্যবসার সাথে, এবং পরবর্তীতে উনি একটা কবুতা হেডফিড কম্বাইন্ড হারভেস্টার কিনেছেন 2021 সালে, এবং উনি আমাদের একটা এখন ট্রাক্টর কিনলেন। আপনি জানেন যে আমাদের দেশে ধান রোপণটা এখনো যন্ত্রের মাধ্যমে হচ্ছে না। তো ধান রোপণের কিন্তু আপনার কবুতার বা অন্যান্য কোম্পানিরও আপনার রাইস ট্রান্সপ্লান্টার মেশিন আছে। সো আপনাদের এই এলাকায় রাইস ট্রান্সপ্লান্টিং এর ওই মেশিনটা ব্যবহারের কোনো পরিকল্পনা আপনার আছে? পরিকল্পনা প্লাস আমরা রাইস ট্রান্সপ্লান্টারও আছে স্যার। ও রাইস ট্রান্সপ্লান্টার আছে কিন্তু ওই জায়গায় এটা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রইনি। ও এটা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে অন্যান্য কৃষককে আমরা বুঝাইতে পারতেছি না বলে এইটাতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রইলে মানে মজুরি কমাইবো, সহজে ইয়ে করা যাইবো। জ্বালা ফালানো এটা নিয়ে খুব একটা মানুষে জ্বালাটা নষ্ট হয়ে যায়, সে ইয়ে করতে পারে। জ্বালা পালানোটা নিয়ে একটা সমস্যা। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে কারণ বাংলাদেশ সরকারও কিন্তু এই রাইস ট্রান্সপ্লান্টারটা কিভাবে ইন্ট্রোডিউস করা যায় কৃষকের মাঝে আমরা বুঝাইতেছি, এটা নিয়ে সরকারও চেষ্টা করতেছে। তো এখন এখানে আপনি কি মনে করেন যে আসলে সরকারের দিক থেকে কি ধরনের সাপোর্ট দিলে আপনারা এই রাইস ট্রান্সপ্লান্টারটা মাঠে চালু করতে পারবেন? ওখানে কি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে? প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, বা আরো কোনো এটা ওই যে সারাটা ফালাইছে, কাছে সারা আছে একটা, ওই সারাটা তুলে উঠে যদি না সহজে না রইতে পারে মানুষে, এটা মাটি চাষ দেয়া আর জ্বালা ফালা দিলে জ্বালা হয়ে যায়। এটাতে ফুরিয়া না মানুষে আদে লাগাই দেয়। এই জ্বালাটা যদি তুলবার একটা কোনো সিস্টেম থাকতো, গাড়ির মাঝে উঠাই দিত, তখন আর কৃষকে আর কোনো টেনশন করবেন না। এর মাঝে জ্বালা ফালাই দিলে মানে খুব পরিমাণ আসলে যান্ত্রিক পদ্ধতিতে আপনার চাষাবাদ, তো যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে কোনো অযান্ত্রিক যে সমাধান সেটা চিন্তা করা যাবে না। সো যন্ত্র যখন একটা রাইস ট্রান্সপ্লান্টিং করে, ধানের চারাটা যখন সে আপনার ট্রের ওখান থেকে পিক করে, তখন একটা রেশিওতে পিক করে, তো রেশিওতে পিক করে সেটাকে আপনার লাগায়। তো এই ক্ষেত্রে ট্রের মধ্যে চারার যে ঘনত্ব, এটা কিন্তু আপনার এখানে এটা করা যায় না। তবে আপনারা একটা করতে পারেন হলো পলিথিনে আপনার চারা বীজ ফেলতে পারেন। এটা লাগে ট্রেনিং দেওয়া বা সরকারের বিভিন্ন বুঝাইয়া দেয় মানুষে। তো এই জন্য আপনার এই যে জিনিসটাকে আমি মনে করি যে কৃষকদের সচেতনতা করা এবং ট্রেনিং দেওয়ার জন্য কৃষি ডিপার্টমেন্টের কৃষকের লগে আরো মিশবার লাগে, ব্যাপক হারে যাতে হারভেস্টার নিচে ধান কাটা নিয়েছি কিছু মিশছি, এখন আলের গাড়ি নিচে যাতে আরো মিশা যায়। রাইস ট্রান্সপ্লান্টার পুরাটাই আমরা কৃষি যান্ত্রিকরণে আপনারা ভূমিকা রাখতে চাচ্ছেন। ওকে, তো এখানে আমি মনে করি যে স্থানীয় কৃষি বিভাগ তারা যদি এই সব কৃষকদেরকে আরো বেশি বেশি করে যে ট্রেনিং এর ব্যবস্থা করে, বিশেষ করে এই জ্বালা ফালানো যেটা মেশিনের ট্রের মাধ্যমে চারা উৎপাদন, এই কাজটা যদি কৃষি ডিপার্টমেন্টের থেকে আরো বেশি ট্রেনিং দেওয়া হয়, তাহলে এই যারা যান্ত্রিকরণের জন্য যান্ত্রিকরণের যোদ্ধা হিসাবে যারা কাজ করছেন, যারা একটা ট্রান্সপ্লান্টার, একটা ট্রাক্টর, একটা কম্বাইন্ড হারভেস্টার নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন, সো এই ক্ষেত্রে তারা আরো বেশি এই কৃষি যান্ত্রিকরণকে এগিয়ে নিতে পারবেন বলে আমরা আশা রাখছি। তো আপনার এখানে আপনি একটা জিনিস একটু বলবেন যে আসলে কৃষক এই যে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কেন আপনার করবে, চারা কেন লাগাবে? একটা জমি যে সময় রোয়ার সময় আয় সবাই একসাথে রয়, আচ্ছা, লেবারের খুব সংকট পড়ে এই সময়। একটা লেবার এখন ধরতে হলে 800 টাকা লাগে। আমার 1 কেয়ার জমি শ্বাস দিতে মানে যদি রোপণ করতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে 800 টাকা খরচ হইব না, সময় লাগবে কম, লেবারও লাগবে কম। রাইস ট্রান্সপ্লান্টার করে জোটাও নষ্ট হয় কম, চারাটাও নষ্ট হয় কম। আরেকটা জিনিস আপনি বাদ দিয়েছেন, সেটা হলো যে মেশিন যখন চারাটা রোপণ করবে তখন আপনার লাইন টু লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 30 সেন্টিমিটার, যেটা হলো স্ট্যান্ডার্ড। কারণ আপনার জমিতে পোকার আক্রমণ সেক্ষেত্রে কম হবে, এবং জমির ভিতরে পর্যাপ্ত বাতাস ঢুকবে, আলো বাতাস ঢুকবে, সেক্ষেত্রে পোকার আক্রমণ কম হবে। আর যদি লাইন টু লাইনের গ্যাপ, যেটা আমাদের কৃষকরা অনেক ক্ষেত্রে 15 হইতে 20 সেন্টিমিটার করেন, এটা কিন্তু আদর্শ না, এটা স্ট্যান্ডার্ড না। এবং সেক্ষেত্রে আপনি যদি 30 সেন্টিমিটার দূরত্ব রাখা জমিটার ধান রোপণ করেন, সেই ক্ষেত্রে আলো বাতাস বেশি হওয়ার কারণে রোগবালাই কম হবে এবং আপনার ফসলের উৎপাদন বেশি হবে। আরেকটা বিষয় হলো জমিতে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনি যদি বেশি চারা লাগান, এতে বেশি ফলন হবে, এই ধারণাটা ভুল। এবং এখানে এটাকে বলা হয় হিল, পার হিলে আপনার পার হিল কত হবে, যদি আমরা 15 ধরি তাহলে 225
সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার। আমরা 30 সেন্টিমিটার করলে, আর যদি আপনার হিল টু হিল যদি আমরা ওখানে 15 সেন্টিমিটার করি, তাহলে 450 স্কোয়ার সেন্টিমিটার। তো এই 450 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা আপনার আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে বলে। এবং যদি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আপনার চারা রোপণ করা হয়, তাহলে পরে কিন্তু আপনার এই প্রোডাকশনটা কমপক্ষে 15%, 10 হইতে 15% পার্থক্য হবে। কোনটার সাথে? হাতে লাগালে, হাতে লাগানো আর মেশিনে লাগানোর মধ্যে 15% প্রোডাকশন বেশি হবে, উৎপাদন বেশি হবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার কৃষকদের আরো বেশি করে আপনার রাইস ট্রান্সপ্লান্টারের চারা উৎপাদনের প্রশিক্ষণ নেওয়া এবং রাইস ট্রান্সপ্লান্টার কিনে এই আমাদের যে চারা লাগানোটা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে করতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের চারা লাগাইছি। তো আপনাদেরকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমরা আজকে এই কৃষি যান্ত্রিকরণের মাঠের যেই বাস্তবতা, সেই বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।